তিপ্রাসা চুক্তি নিয়ে বিজেপি সরকারের উপর স্নায়ুর চাপ বাড়ানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছে শরিক বন্ধু তিপ্রামথা। গোটা চিত্রনাট্যের স্ক্রিপ্ট লিখেছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। সম্প্রতি প্রদ্যুৎ কেন্দ্র ও রাজ্য সরকারকে হুমকি দিয়ে বলেছিলেন, আলোচনার মাধ্যমে তিপ্রাসা চুক্তি সম্পন্ন না হলে সৃষ্টি হতে পারে উগ্রবাদ, তখন দায় এড়াতে পারবে না সরকার। अगर आज if we fail today, Pakistan, Bangladesh are getting closer. अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास जाएगा? जब हम शांति से बात करते हैं तो समय लगता है, कोई जब बम फटाता है, बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है। तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा, वायलेंस होगा तो सब कुछ मिलेगा। आज अगर मैं हारूंगा तो देश के लिए नुकसान है। So I appeal to the government on the foundation day of Tipramotha. We are waiting for very long. We cannot wait for much more longer. Make up your mind. You want to help us? Please help us. We have come to you. We have faith. We have hope in you. If you can't help us, then let us know. We will decide what we have to do. প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাল্টা হুমকি দিয়েছেন। সম্প্রতি তিনিও জিরানিয়াতে পরিবহন দপ্তরের একটি অনুষ্ঠানে তিপ্রামথা বা প্রদ্যুৎ কিশোরের নাম না করেই বলেন, রাজ্যের একটি চক্র ফের সন্ত্রাস সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে। সরকার এই ধরনের কার্যকলাপ মেনে নেবে না। শান্ত ত্রিপুরাকে কেউ অশান্ত করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নিজেদের গায়ে মেখে নিয়েছে তিপ্রামথা। বড় শরিক বিজেপিকে চাপে ফেলতে পাল্টা কৌশল নিয়েছে তিপ্রামথা। রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সভা করার কর্মসূচি নিয়েছে। এর অঙ্গ হিসেবে শনিবার ছাউমনো বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ মিছিল সভা করেন। নেতৃত্বে ছিলেন এডিসি হংসকুমার ত্রিপুরা। হংসকুমার ত্রিপুরা রাজ্য সরকার ও শাসক দলকে হুমকি দিয়ে বলেন, রাজ্যে তিপ্রামথাকে বাদ দিয়ে কোনো দল সরকার গঠন করতে পারবে না। বিজেপি তিপ্রামথা ও প্রদ্যুৎ কিশোরের সঙ্গে ছলনা করছে। আগামীতে রাজ্য রাজনীতি থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে মথা। জনতা পার্টি সরকার, ওনা আপনাদের মনে রাখতে হবে, তিপ্রামথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবে না। এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি তিপ্রামথার সঙ্গে এইভাবে মিতালি করে তিপ্রাসাদের সঙ্গে তিপ্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে, আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে তুলে নিতে তিপ্রামথার ক্ষমতা আছে। কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে সুরছুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর তিপ্রাসাদের বিরুদ্ধে, জনজাতির বিরুদ্ধে আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের তিপ্রাসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে, প্রচার চলছে, প্রয়াস চলছে। হংসকুমার হুমকি সুরে বলছেন, বিজেপি যদি প্রতিশ্রুতি অনুযায়ী তিপ্রাসা চুক্তি সম্পন্ন না করে তাহলে সমস্যা বাড়বে। হংসদার বক্তব্যে যোগ করেন, 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে মথার জন্য, তবে মথার নেতৃত্বে বারবার ভুল করবে না। সামনে বিধানসভা নির্বাচনের আগে কড়াই গন্ডায় হিসাব নেবে তারা। ভারতীয় জনতা পার্টি ও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, 2017 সালে আইপিএফটি বর্মুরাতে টানা আন্দোলন করে তৎকালীন বাম সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল। তিপ্রাসা চুক্তি সম্পন্ন না হলে আইপিএফটির কায়দায় তিপ্রামথাও আন্দোলন শুরু করবে। থেকে শুরু হয়েছে, আগামী দিনে যদি আমাদের তিপ্রাসাদের যে ডিমান্ড, তিপ্রাসাদের যে দাবি দাওয়াগুলি যদি পূরণ না হয়, সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড়মুড়া পাহাড়ের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন, বড়মুড়া পাহাড়ের তিপ্রামথা প্রিয়তে যেভাবে ব্লক হয়েছেন, আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে, তৃতীয়বার জীবনে পার হতে পারবো না। সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই। নমস্কার সবাইকে। ঘুরিয়ে বললে প্রদ্যুৎ কিশোরের স্ক্রিপ্ট মোতাবেক এডিসি হংসকুমার ত্রিপুরা আগামী দিনে তিপ্রামথার ব্লুপ্রিন্ট খোলসা করে দিয়েছেন। হংসের বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সামনের দিনে তিপ্রাসা চুক্তি ইস্যুতেও বিজেপি তিপ্রামথা দুই শরিকের সংসারে উত্তাপ যে বহুদূর ছড়িয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন রাজনীতিকরা।
স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।